থ্যাংক ইউ। মূল কথা হচ্ছে যখনই ডিসেন্ডিং অ্যাওয়ারটা ডায়াফ্রাম পাস করবে, ডায়াফ্রামের পরের অংশটাকেই বলছি আমরা অ্যাবডোমিনাল পার্ট, অর্থাৎ অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার মেজর ব্রাঞ্চ গুলি আমি বলছি, সেটা হচ্ছে সিলিয়াক আর্টারি, যেটা অলরেডি বলেছি, তারপরও বলছি এমফেসিস দেওয়ার জন্য। সিলিয়াক আর্টারি তিনটা ব্রাঞ্চ ছিল, গ্যাস্ট্রিক, স্প্লিনিক এবং হেপাটিক আর্টারি। এরপরে ছিল ক্রেনিয়াল এবং কর্ডাল মেসেন্টারিক আর্টারি। স্যার তানিয়া ওয়েটিং এ আছে। কিন্তু তানিয়াকে তো অনেকবার অ্যাড করার চেষ্টা করছি, তানিয়া অ্যাড হয় না কেন? তানিয়া অ্যাড হয় না কেন? তানিয়া ওর একটু নেটের সমস্যা আছে তো স্যার, তানিয়া ওর পার্সোনাল নেটের সমস্যা। তানিয়াকে কমপক্ষে 5 বার আমি ক্লিক করেছি, হয় না। হয়েছে তানিয়া? জি স্যার। আচ্ছা ঠিক আছে। ক্রেনিয়াল এবং কর্ডাল মেসেন্টারিক আর্টারি, মূলত মেসেন্টারিক আর্টারি মানে হচ্ছে ইন্টেস্টাইনে সাপ্লাই দিবে, সহজ কথা। আমি মেজর একটা সাপ্লাই দেখিয়েছি সহজভাবে বোঝার জন্য তোমার। এরপরে এসো রেনাল আর্টারি। রেনাল আর্টারি কোথায় সাপ্লাই দিবে? কিডনিতে, তোমরা বলেছো এটা। জি স্যার। কিডনির তো সাপ্লাই দিবেই, কিডনির কিন্তু মেজর একটা কাজ হলো কি, কিডনি কি বলো তো? কিডনি বডি আমাদের এক্সক্রিশন, যেটা মানে বা আমাদের দেহের অতিরিক্ত যে প্রোটিন থাকে এগুলা এক্সক্রিশন করে। কি 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 এক্সক্রিশন করে? স্যার বর্জ্য পদার্থগুলো স্যার ফিল্টারের মূল কথা আমরা যদি, হ্যাঁ গুড বলেছো, ঠিক আছে। মূল কথা হচ্ছে বডির সিভ। সিভ কি? সাকুনি। সেকে 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 খারাপ পদার্থগুলো বের করে দেয়, মূল কাজ হচ্ছে সিভিং। এই জন্য রেনাল আর্টারি এবং কিডনিকে এত গুরুত্বপূর্ণ অর্গান মনে করা হয়। এবং রেনাল আর্টারির পার্ট থেকে অনেকগুলি আর্টারি অরিজিন করেছে, যেমন ইন্টারনাল স্পারমেটিক আর্টারি এবং ইউটেরো ওভারিয়ান আর্টারি। অ্যাবডোমিনাল অ্যাওর্টা এন্ডস ইন দ্য পেয়ার্ড লাম্বার ভেইন। লাম্বার ভেইন কোনটা? লাম্বার আর্টারি দিয়ে সাপ্লাই যাওয়ার পরে আবার লাম্বার ভেইন আসবে, কিন্তু এটা হলো ব্যাক ফ্লো। সবসময় ভেইন মানে হলো ব্যাক ফ্লো। ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এক্সটার্নাল ইলিয়াক আর্টারি তোমাদেরকে বলেছি, মিডিয়ান স্যাক্রাল আর্টারি এটাও বলেছি তখনই। এরপরে দেখো ব্যাক ফ্লো অফ ব্লাড। ব্যাক কি? ভেইনস অ্যাকম্পানি আর্টারিজ এন্ড সিমিলার নেমস। ভেইন সবসময় আর্টারির পাশাপাশি রান করে এবং আর্টারি যে ব্লাডটা সাপ্লাই দিয়েছিল, ভেইন সেই ব্লাডটা অক্সিজেনেশনের পরে অথবা নিউট্রিয়েন্ট ক্যারি করার পরে অথবা বডির যে মেটাবলিক এন্ড প্রোডাক্ট সেটা নিয়ে ফিরে আসে। Veins are always larger than the arteries and sometimes more numerous. ভেইন থাকে অনেক বেশি নেটওয়ার্ক, অর্থাৎ অনেক বেশি জালের মতো ছড়ানো comparatively আর্টারির চেয়ে বেশি। Most all veins eventually empty in caudal or cranial vena cava in returning unoxygenated, আমরা অনেক সময় এটাকে deoxygenated ও বলি, deoxygenated to the right atrium of heart. Sometimes veins are closer to the skin surface. তোমরা এটা দেখতেই পারবে, বিশেষ করে যারা সুন্দর মানুষ, সুন্দর নারী, সুন্দর পুরুষ, তাদের স্কিনের দিকে তাকাইলে অনেক সময় ভেইনের চলাচল আমরা দেখতে পাই। স্যার এগুলো অপুষ্টির লক্ষণ। কোনটা? স্যার বলতেছে অপুষ্টির লক্ষণ স্যার, এগুলো ঠিক না। এই কে তার ব্যাখ্যা কি বলো? স্যার খাওয়া দাওয়া কম করে ভেন বের হয়ে যায়, দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাই? ঠিক আছে, ব্যাখ্যা আছে, তারও ব্যাখ্যা আছে, অপোজিট ব্যাখ্যা হচ্ছে ভেনাস সার্কুলেশন। এই যে দেখো ভেইন দেখা যাবে কি? কে বলেছে ভেইন দেখা যায় অপুষ্টি? হাবিব স্যার, হাবিব। হাবিব ব্যাখ্যা বলো। স্যার এমনি বলছিলাম।
এমনি। ওর শান্তি নেই তো, কি বলে ফেলছে বুঝে নেই। আরে সুন্দর একটা ব্যাখ্যা ছিল, ভেবেছিলাম যে ব্যাখ্যাটা বলবে। ঠিক আছে, স্যার সুন্দর ব্যাখ্যাটা কি স্যার আমরা জানতে চাই। স্যার ওর মনে শান্তি নাই, ও স্যার কি ব্যাখ্যা আরে দিবে? পৃথিবীর যত সুন্দরী নারীদের ব্যাখ্যা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো তার শিরায় রক্তের প্রবাহ দেখা যাবে। যেমন জান্নাতের হুরদের বর্ণনা বলা হয় না, যাদের এদের শরীর হলো কাঁচের মতো স্বচ্ছ, ধমনীতে শিরায় তাদের রক্ত চলাচল দেখা যাবে। বুঝতে পারছি স্যার। তোমরা কি জি জানো স্যার, শাড়ির উপর দিয়ে দেখা যাবে স্যার। কে এই এটাকে এটাকে এই এটাকে সোহান স্যার, সোহান আরো ডিপ। আচ্ছা ঠিক আছে। জি স্যার, এরকমই তো স্যার শুনছিলাম স্যার, ওই যে হুজুরদের ওয়াজে তো জান্নাতে হুরের এরকমই বর্ণনা শুনছিলাম। আচ্ছা শোনো, জাপানে কে কে গেছো তোমরা? কেউ না স্যার। স্যার সবাই গেছে স্যার। আচ্ছা আচ্ছা শোনো, ওই তোমরা ওই যে হোয়াইট যারা তাদেরকে কি বাংলাদেশে দেখেছো? জাপানে না গেলেও জাপানিজ বা ইউরোপিয়ান বা জি স্যার। এই যে পার্সিয়ান দেখছি স্যার। পার্সিয়ানদেরকে দেখেছো? ইরানের মেয়েদেরকে? দেখছি স্যার। জি স্যার। ইরান, রাশিয়া, মঙ্গোলিয়া, এদের যদি জি ভালো স্যার। করে খেয়াল করে থাকো, বিশেষ করে ইয়াং মেয়েদের তুমি ভেইন দেখতে পাবে। ভেইন দেখা যায় এদের, ভেইন খুব বোঝা যায়। দেখা যায় স্যার। তুই মেয়ে? দিয়া দে ইয়াং আরবিক। তো এই ভেনাস সার্কুলেশনটা দেখা যায়। ভেনাস সার্কুলেশনের একটা মেজর পার্ট হলো তোমাদেরকে বলতেছিলাম যেটা যে একটু নেক রিজিয়নের সাপ্লাই যখন ব্যাকফ্লো হয়, তার একটা মেজর পার্ট হলো ইন টার্মস অফ ট্রিটমেন্ট। আমরা যখন ট্রিটমেন্ট করি তখন তোমরা দেখবে যে আমরা যখন ইনজেকশন দেই, ইনজেকশন কয় ভাবে দেওয়া যায়, মানে কয়টা জায়গায় দেওয়া যায়? স্যার তোমরা কি জানো? ইন্ট্রামাসকুলার, কোন কোন এনিমেলের? হ্যাঁ, গরুর ক্ষেত্রে স্যার যেগুলো দেয়। আচ্ছা দাঁড়াও, ওই যে ইন্ট্রামাসকুলার কে বলছিলে? সিয়াম নাকি? স্যার হাবিব। জি হ্যাঁ, স্যার। বলো। ইন্ট্রামাসকুলার স্যার কিউটেনাস, সাবকিউটেনাস, আপাতত স্যার এই তিনটাই মাথায় আছে। মূলত হলো সাবকিউটেনিয়াস, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার। ইন্ট্রাভেনাস যে সাপ্লাই মানে ইনজেকশনটা মূলত দেওয়া হয় হলো জুগুলার ভেইনে। মূলত জুগুলার ভেইন কোথায় থাকবে? একটু আগেই দেখিয়েছে, গলায় স্যার, এই যে গলার আপনার এখানে, স্যার। এই গলায়। গলার এইখানে। নেকের ইউজুয়ালি আমরা বাম পাশে দেই এবং দেখা যায়, এটা গরুর ক্ষেত্রে দেখা যায়। ভেইনগুলি একটু চাপ দিলে ওই সামনের দিকে ফুলে ওঠে। কারণ যদি তুমি ব্যাকফ্লো বাদ দাও, তাহলে যদি আটকে রাখো আঙ্গুলের চাপ দিয়ে, তাহলে ভেইনটা ফুলে উঠবে এবং আমরা ওই জায়গাটা তুলনামূলক সহজে ইনজেকশনটা দিতে পারি। তবে ভেইন ইনজেকশন দেওয়া একটু কঠিন কাজ, একটু কঠিন, অনেকেই পারে না। তোমরা আশা করি পারবে ইনশাআল্লাহ। তো মেজর ভেসেলস অফ ডগ, আমি একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করেছি ভেন্ট্রাল রিজিয়ন থেকে কিভাবে কোর্সটা ডিস্ট্রিবিউশন হয়। এই যে অরিজিন করে সামনের দিকে গেল, পিছনের দিকে গেল, একদম এই যে লেজের এদিক পর্যন্ত একটা ডায়াগ্রাম। খুবই প্রেসাস একটা ডায়াগ্রাম, সুন্দর ডায়াগ্রাম। এরপরে এসো, আমি তোমাদেরকে সিস্টেমিক সার্কুলেশন পড়িয়েছি, তাই না? পড়িয়েছি কিনা? জি স্যার। পড়িয়েছি, মনে আছে? সিস্টেমিক সার্কুলেশন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে আছে? জি স্যার। সিস্টেমিক সার্কুলেশনটা পড়িয়েছিলাম। মূলত হলো বডিতে যে সিম্পল এবং সাধারণ পুরো বডিতে যে সাপ্লাইটা, এটাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আমি যদি এমনি সিম্পলি বলি মেজর যে সার্কুলেশন, কিন্তু এই মেজর সার্কুলেশনের পাশাপাশি কিছু অ্যাডিশনাল সাপ্লাই হয়। সিস্টেমিক সার্কুলেশনের মূল থিমটা কি? বডির লেফট ভেন্ট্রিকল থেকে, তাই না, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওয়ার্টার মাধ্যমে
পুরো বডিতে ছড়িয়ে যায়, যাওয়ার পরে বডিতে টিস্যু লেভেলে ব্লাড সাপ্লাই দেওয়ার পরে ভেইনের মাধ্যমে আবার ব্লাডটা চলে আসবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাবে লাংসে, লাংস থেকে পিউরিফিকেশন হয়ে আসবে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, এখান থেকে আবার পুরো বডি। এই যে একটা সার্কেল, এই যে একটা সাইকেল। মূল কথা হলো আর্টারি থেকে যাবে হচ্ছে টিস্যুতে, টিস্যু থেকে এই যে ক্যাপিলারির মাধ্যমে, মূলত হলো টিস্যু লেভেলে থাকে ক্যাপিলারি বেড, এই ক্যাপিলারি বেডের মাধ্যমে আবার ভেইনের ভিতর দিয়ে চলে আসবে ব্যাকফ্লো। কিন্তু কিছু কিছু জায়গায় এর একটু ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রমগুলি কি আমরা একটু দেখব। একটা হচ্ছে তার পোর্টাল সার্কুলেশন। পোর্টাল সার্কুলেশন, পোর্টাল সার্কুলেশনটা কি দেখো। পোর্টাল সার্কুলেশনটা হলো, এটা মূলত হলো একটা পার্ট অফ সিস্টেমিক সার্কুলেশন। যখন বিভিন্ন অর্গান থেকে, বিশেষ করে ধরো কোলন, স্মল ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, স্প্লিন, স্টোমাক, এই জায়গাগুলি থেকে ব্লাড ক্যাপিলারির মাধ্যমে সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ভেইনের মাধ্যমে ব্লাডগুলি কোথায় যাওয়ার কথা? কর্ডাল ভেনা কেবাতে যাওয়ার কথা। তো কর্ডাল ভেনা কেবাতে যাওয়ার আগেই এই ভেনগুলি কি করে, তোমরা ডান পাশের ছবিটা দেখো, খুব সহজে বোঝা যাবে। এই যে ছবিতে দেখো, স্টোমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, কোলন, কোলনটা কি লার্জ ইন্টেস্টাইন, এই সবগুলা অংশ থেকে ব্লাড সাপ্লাই হওয়ার পরে, আর্টারির মাধ্যমে সাপ্লাই হলো, সাপ্লাই হওয়ার পরে সে নিউট্রিয়েন্ট সাপ্লাই দিল, মেটাবলিক এন্ড প্রোডাক্ট রিসিভ করলো, করার পরে ভেইনের মাধ্যমে, এই যে ব্লু ভেইনের মাধ্যমে এটা কিন্তু কর্ডাল ভেনা কেবাতে যাওয়ার কথা। কর্ডাল ভেনা কেবাতে যাওয়ার আগেই এটা কি করে, পোর্টাল ভেইন গঠন করে। পোর্টাল ভেইন গঠন করে এটা কি করে, আবার এই লিভার লোবিউলে বা লিভার সাইনোসয়েডস এর মাধ্যমে এই লিভারে সাপ্লাই দেয়। কি হয়, veins draining viscera empty into the liver which reform capillary bed, liver sinusoid। এই লিভারের মধ্যে লিভার সাইনোসয়েড গঠন করে। এই যে দেখো ছোট ছোট নেটের মতো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে হচ্ছে লিভার লোবিউল, যার ভিতরে লিভার সাইনোসয়েড থাকে। লিভার সাইনোসয়েডটা আমরা আরো ডিটেইলস দেখাতে পারবো যখন আমরা হিস্টোলজিতে লিভারের হিস্টোলজি পড়াবো তোমাদেরকে। তোমরা তখন এই জিনিসটা ওখানে কোরিলেট করতে পারবে। তোমরা পারতপক্ষে চেষ্টা করবে আমাদের একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস, যেমন আমি তোমাদেরকে অ্যানাটমিতে প্রত্যেকটা জিনিসের ফর্ম এন্ড স্ট্রাকচার পড়াচ্ছি, এর সাথে যখন তোমরা ফিজিওলজির ফাংশনটা যোগ করতে পারবে, বায়োকেমিস্ট্রির কেমিক্যাল রিঅ্যাকশন এবং এই পার্টগুলো যুক্ত করতে পারবে, তখন তোমাদের প্রাথমিক পার্টের পড়াটা কমপ্লিট হবে। আর প্রাথমিক পার্টের পড়াটা যখন কমপ্লিট হবে, তখন তোমাদের অ্যাডভান্স লেভেলে বিশেষ করে প্যাথোলজি, সার্জারি, মেডিসিন, এই পড়াগুলো বুঝতে অনেক সহজ হবে। তো কি করবে, এই লিভার সাইনোসয়েডস এর মাধ্যমে আরেকবার সাপ্লাই হবে এবং এই পোর্টাল সিস্টেমটা কি করে, আপটেক অফ নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে কি নিয়ে এসেছিল সে, বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট নিয়ে এসেছিল। এই নিউট্রিয়েন্টটা সে এখানে সাপ্লাই দিবে, কি জন্য, মেটাবলিজম হবে এবং ট্রান্সপোর্ট টু আদার টিস্যু। কারণ আমাদের কি মেটাবলিজমের মেজর একটা অংশ এখানেও সম্পূর্ণ হয় লিভারে, এই জন্য সে এখানে সাপ্লাই দিবে। আরো কিছু ইম্পর্টেন্স আছে, যেমন ক্লিনজিং অফ ব্লাড অর রিমুভাল অফ হার্মফুল সাবস্টেন্স, অর্থাৎ আমরা যত টক্সিন খাই এই ডিটক্সিফিকেশন হয় হলো মূলত লিভারের মাধ্যমে। তো তোমরা এই জিনিসটা একটু ভালো করে পড়ো, বিশেষ করে ইম্পর্টেন্স অফ পোর্টাল সার্কুলেশন মনে থাকবে। পোর্টাল সার্কুলেশনটা কি স্যার, আবার একটু বুঝাইতে হবে স্যার। এই সবাইকে কি বোঝাইতে হবে? জি স্যার। জি স্যার, একটু বুঝাইলে ভালো হয়। পোর্টাল সার্কুলেশনটা, পোর্টাল সার্কুলেশন যদি বলতে চাই তাহলে আমি আগে প্রথমে বলি সিস্টেমিক সার্কুলেশনটা কি জিনিস। সিস্টেমিক সার্কুলেশনটা সহজ ভাষায় যদি বলি, খুব সংক্ষেপে, সেটা হচ্ছে হার্ট থেকে আর্টারির মাধ্যমে বডিতে সারা দেহে ব্লাড যাবে, ব্লাড যাওয়ার পরে টিস্যুতে সাপ্লাই দিবে, টিস্যুতে কি সাপ্লাই দিবে, অক্সিজেন সাপ্লাই দিবে, মেটাবলিক এন্ড প্রোডাক্ট নিয়ে ভেইনের মাধ্যমে ব্লাডটা আবার হার্টে ফেরত আসবে। এই যে সিম্পল জিনিস, এই জিনিসটাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের কাজ।
কিন্তু এর সাথে কিছু কিছু জায়গায় একটু এক্সেপশন আছে, যেমন এই যে পোর্টাল সার্কুলেশন বলছি, পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে কি হয় দেখো, এই যে তোমরা এই ছবিতে দেখো, এই যে ছবি আমার কার্সারের মাথায় হলো এই যে দেখো স্টোমাক, প্রথমে স্টোমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই জায়গাগুলি থেকে, বিশেষ করে এই জায়গাগুলো থেকে ব্লাড ভেইনের মাধ্যমে ফেরত আসে। ফেরত আসার সময় এরা আবার ইউনাইটেড হয় একটা পোর্টাল ভেইন গঠন করে, এসবগুলা ইউনাইটেড হয়। পোর্টাল ভেইন গঠন করার পরে এই পোর্টাল ভেইন আবার কি হয়, লিভারে সাপ্লাই যায়, লিভার লোবিউলে সাপ্লাই দেয়, কিসের মাধ্যমে, লিভার সাইনোসয়েডস এর মাধ্যমে। এই লিভার সাইনোসয়েডস এর মাধ্যমে এটা পুরো লিভারে সাপ্লাই দেয়। এরা আবার পরবর্তীতে বিভিন্ন সাপ্লাই দেওয়ার পরে আবার রিইউনাইটেড হয়ে কি হয়, হেপাটিক ভেইন গঠন করে। হেপাটিক ভেইন গঠন করে এই হেপাটিক ভেইন আলটিমেটলি কর্ডাল ভেনা কেভাতে গেল। এখন এই জায়গাতে একটা কোশ্চেন হতে পারে যে তাহলে পোর্টাল ভেইন গঠন করে, পোর্টাল ভেইন তো মানে ভেইন সরাসরি কর্ডাল ভেনা কেভাতে যাওয়ার কথা, আবার কেন এখানে সাপ্লাই দিল? সাপ্লাইয়ের মূল কারণটা হলো এরা তো ওই যে ডাইজেস্টিভ ট্রাক্ট থেকে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট নিয়ে এসেছে। আমরা যখন খাবার খাই কি হয়, খাবারগুলো এটার মাধ্যমে অ্যাবজর্ব হয়ে এই যে লিভারে আসলো মেটাবলিজমের জন্য এবং বিভিন্ন টিস্যুতে ট্রান্সপোর্টেশনের জন্য। একই সাথে এরা, আমরা যখন বিভিন্ন ধরনের টক্সিন খাই, এই লিভারের অন্যতম একটা কাজ হলো ডিটক্সিফিকেশন করা, এই জন্য এটাতে যায়। যেহেতু ভেইন গুলা আবার আরেকবার সাপ্লাই দিল, এই জন্য এটা একটু ব্যতিক্রম, এই জন্য এটাকে বলা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। বোঝাতে পেরেছি? এর আগে একবার সার্কুলেশন হয়ে যায় স্যার, লিভারে কি এর আগে একবার ওই যে জেনারেল সার্কুলেশন একবার হয়ে যায়, তারপরে এটা দ্বিতীয়বার হচ্ছে আবার। অবশ্যই লিভারে, এটা লিভারের তো হেপাটিক আর্টারি তোমাদেরকে দেখালাম না, হেপাটিক আর্টারি আর্টারির মাধ্যমে চলে আসে। শোনো, সিলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ কিন্তু আছে হলো হেপাটিক আর্টারি, গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লেনিক আর্টারি। সিলিয়াক আর্টারি কয়টা ব্রাঞ্চ? তিনটা ব্রাঞ্চ, তিনটা অংশ। সিলিয়াক আর্টারি তিনটা অংশ, হেপাটিক, গ্যাস্ট্রিক, স্প্লেনিক, এই তিনটা কিন্তু এক সাপ্লাই দিবেই। এটা কিন্তু সেকেন্ড সাপ্লাই অর্থাৎ অল্টারনেটিভ সাপ্লাই বলতে পারো এক অর্থে। মূল সাপ্লাই কিন্তু হেপাটিক আর্টারির মাধ্যমে একটা সাপ্লাই থাকবেই লিভারে। আগেটা ছিল আর্টারির মাধ্যমে, এবার এটা হলো ভেইনের মাধ্যমে। ভেইনের মাধ্যমে, Yes, sir. আর্টারির মাধ্যমে যে সার্কুলেশনটা সেটা হলো সিস্টেমিক সার্কুলেশনের অংশ। কিন্তু এখান থেকে এই যে এলিমেন্টারি ক্যানেলের বিভিন্ন অংশ থেকে যে রিসাপ্লাই হলো, এটাকে বলা হচ্ছে পোর্টাল সার্কুলেশনের অংশ। বোঝা গেছে? Yes, sir. সিয়াম, Yes, sir. সিয়াম, বুঝছি স্যার। শফিক, জি স্যার। হাবিব, স্যার আমি সিয়াম স্যার। ও আচ্ছা হাবিবুন নবী সিয়াম। আচ্ছা 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 আচ্ছা। রিয়াদ, রিয়াদ, Yes, sir. বোঝা গেছে? Yes, sir. কথার স্বর ধীরে, যদি বোঝে তো অস্পষ্টতা থাকে আমাকে জিজ্ঞেস করো। এই জিনিসগুলো একটু ইন্টারেস্টিং এবং বোঝার কিছু আছে, এই জিনিসগুলো বুঝতেই হবে, এগুলো মিস করা যাবে না। আমি তোমাদেরকে এই অনলাইন ক্লাসে যে জিনিসগুলি দেখাই, মেজর অংশ, ইম্পর্টেন্ট অংশটাই দেখায়। কারণ আমি যদি পুরো কোর্সটা কভার করতে চাই, যতখানি ডিটেলস পড়ানো উচিত আমাদের, অতখানি ডিটেলস আমি তোমাদেরকে অনলাইনে দিতে পারছি না, আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। জানি না পরবর্তীতে আমরা কতটুকু দিতে পারবো, কিন্তু তারপরেও তোমার যে জিনিসগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি লাগবে, সেই জিনিসগুলা, মেজর জিনিসগুলা বাছাই করে করে, সর্টিং করে করে মেজর জিনিসগুলি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা বোঝাতে পারছি? Yes, sir. জি স্যার। আমাকে বলতে হবে তোমরা বুঝতেছো কিনা, না বুঝলে তার সমাধান কি সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে ভাই। আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিবে তোমরা, ভালো লাগুক খারাপ লাগুক, কোনোটা ইমপ্রুভ করতে হোক, যে কোনো ধরনের ফিডব্যাক দেবে। ফিডব্যাক দিলে সেটা আমার জন্য ইমপ্রুভ করা সহজ হবে। কোনো হেজিটেশন করবে না। নিজে না পারলে তোমাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ আসছে, শফিক, তানিয়া, ওদের মাধ্যমে দাও, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করো, অথবা তোমরা প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করো, প্রিন্সিপাল স্যারের মাধ্যমে দাও। যে কোনো ওয়াইতে ফিডব্যাক দাও আমাকে, যে তোমরা কেমন ক্লাস করছো, তোমরা প্রকৃত অর্থে বুঝতে পারছো কিনা, শিখছো কিনা,
আমাদের যে শিক্ষার মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়িত ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, আমরা আরেকটা স্পেশাল সার্কুলেশনে যাচ্ছি, সেটা হলো দেখো ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশন কার ক্ষেত্রে হয়? বেবি বেবির ফিটাসের ক্ষেত্রে। ফিটাস স্যার। ফিটাসের ক্ষেত্রে ফিটাসের ক্ষেত্রে হবে। ফিটাসের ক্ষেত্রে একটু স্পেশালিটি আছে। আমি একটু স্পেশাল জিনিসগুলো, ইউনিক জিনিসগুলো, ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাচ্ছি। দেখো এই জিনিসটা ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করো। আগে বোঝাও, যদি বোঝো তাহলে পুরো সহজ হবে। দেখো ফিটাল সার্কুলেশনের বাম পাশে একটা ছবি দিয়েছি, ডান পাশে সিমিলার আরেকটু সহজ ছবি। ফিটাল সার্কুলেশন, ফিটাল সার্কুলেশনের মেজর কিছু পার্ট আছে, সেটা হলো অক্সিজেনেশনটা হয় হলো মূলত প্লাসেন্টাতে। প্লাসেন্টাতে হয় এর হলো অক্সিজেনেশন। আমরা বাম পাশের এই ছবিটা ধরে আগাবো। দেখো বাম পাশের এই ছবিটা ধরে আগাবো। ব্লাড যাবে কোথা দিয়ে? আম্বিলিকাল আর্টারি দিয়ে। আম্বিলিকাল আর্টারি কার ব্রাঞ্চ? ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ। এই তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। বুঝতে হবে, Yes, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। এগুলো এই জিনিসগুলো বুঝতে হবে, না বুঝলে প্যাচ লেগে যাবে, কঠিন হবে। আর কোনো একটা জিনিস যদি সহজে ধরতে পারো, তোমাদেরকে আমি বলেছিলাম এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, ইন্টারনাল ইলিয়াক আর্টারি। মূলত হলো ইন্টারনাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ হলো আম্বিলিকাল আর্টারি। এই যে দেখো কার্সারের মাথায় পয়েন্টার, এগুলো হলো আম্বিলিকাল আর্টারি। আম্বিলিকাল আর্টারির মাধ্যমে ব্লাড কোথায় যাবে? প্লাসেন্টাতে যাবে। আম্বিলিকাল কর্ড দিয়ে স্যার প্লাসেন্টাতে যাবে। প্লাসেন্টাতে যাবে। প্লাসেন্টাতে গিয়ে কি হবে? এই যে বাম পাশে দেখো প্লাসেন্টা, বড় করে প্লাসেন্টা দেখিয়েছে যাতে তোমাদের ফোকাস হয়। প্লাসেন্টাতে যাবে, প্লাসেন্টাতেই হবে এটার একটা মেজর কাজ। আমরা যখন সিস্টেমিক সার্কুলেশন দিয়েছিলাম সেখানে বলেছি যে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড লাংসে গিয়ে পিউরিফাইড হয়। কিন্তু এইখানে হচ্ছে একটু স্পেশাল, সেটা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারির একটা ব্রাঞ্চ আম্বিলিকাল আর্টারির মাধ্যমে ব্লাড চলে যাবে প্লাসেন্টাতে, সেখানে গিয়ে ব্লাডটা পিউরিফাইড হবে। পিউরিফাইড হয়ে আম্বিলিকাল ভেইনের মাধ্যমে এটা চলে যাবে হচ্ছে ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাস আম্বিলিকাল ভেইন, এরপরে গিয়ে এই আম্বিলিকাল ভেইনটা সামনে গিয়ে ডাক্টাস ভেনোসাস গঠন করবে। ডাক্টাস ভেনোসাস গঠন করে কডাল ভেনা কেভা দিয়ে চলে যাবে। এই অংশটা হচ্ছে একটু স্পেশাল, আর বাকি যে অংশটা পুরোটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের কম্বিনেশন। এইখানে আমরা বলি না আম্বিলিকাস বা আম্বিলিকাল কর্ড, একটু মনে রাখবে আম্বিলিকাল কর্ড হলো আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেইন, অ্যাসোসিয়েটেড নার্ভস, মূলত হলো এই জিনিসগুলাই হলো এখানে দিয়ে আম্বিলিকাল কর্ড গঠন করে। আমরা যখন ওই যে বাচ্চা হওয়ার পরে একটা জিনিস কেটে দেই, কাটি না? নারী। জি স্যার, এটা আম্বিলিকাল কর্ড স্যার। কি কাটি? এই জিনিসটাই হলো কাটা হয়। আম্বিলিকাল কর্ড স্যার। আম্বিলিকাল কর্ড কাটা হয়। আম্বিলিকাল কর্ড কাটা হয়। এই আম্বিলিকাল কর্ডের অংশ হলো আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেইন। এখানে কিছু নার্ভস আছে অ্যাসোসিয়েটেড, কিছু ফাইবার যেটা কম্বিনেশন আর্টিকুলেশনের সহযোগিতা করে, এ ধরনের কিছু স্ট্রাকচার সহ এটাই হলো মূলত হলো আম্বিলিকাল কর্ড। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, আমরা ভেইন বলতে কি বুঝি? ভেইন বলতে যেটাতে স্যার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়। হ্যাঁ, এখানে কি বলছি আমি, দেখো তোমাদেরকে কি জিনিস বললাম, যে আম্বিলিকাল ভেইন প্লাসেন্টাতে পিউরিফাইড হয়ে ব্লাডটা আম্বিলিকাল ভেইনের মাধ্যমে চলে আসলো। যদি আম্বিলিকাল ভেইনের মাধ্যমে আসে আর তার আগে পিউরিফাইড হয়, তার মানে কি? এটা হলো, এটা কি? ভেইন কার্বন ডাই অক্সাইড, এটা হলো সমৃদ্ধ রক্ত। পিউরিফাইড হইলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ থাকে না। সকলে খেয়াল করো, এখানে যদি প্লাসেন্টাতে ব্লাডটা পিউরিফাইড হয়েই যায়
যদি পিউরিফাইড হয়েই যায় তাহলে কি, তাহলে আম্বিলিকাল ভেইন দিয়ে অক্সিজেন সমৃদ্ধ অর্থাৎ পিউরিফাইড অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাডটা আসবে। আমি তোমাদেরকে বলছি এই জিনিসটা হচ্ছে এখানে স্পেশাল। তাহলে হ্যাঁ বলো রিয়াদ বলো। প্লাসেন্টাতে স্যার যদি ওই অ্যাওয়ারটা দিয়ে যে রক্তটা আসলো ওইটা তো স্যার প্লাসেন্টাতে গেল, যে তারপরে অক্সিজেন সমৃদ্ধ ছিল ওইটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হইলো, হয়ে তারপরে আবার ভেইনে চলে আসে না, এটা না? হ্যাঁ হ্যাঁ ভেইন দিয়ে আসবে, হ্যাঁ তারপরে কিন্তু ভেইন দিয়ে আসবে তো স্যার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, ব্লাডটা আসবে কার্বন ডাই ভেইন দিয়ে, তাহলে স্যার কি হবে আবার একটু স্যার? কোশ্চেনটা বলো আগে। না না ওই এটাতে স্যার অ্যাওয়ারটা দিয়ে সরি আর্টারি দিয়ে স্যার, আর্টারি দিয়ে স্যার অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্লাসেন্টাতে প্রবেশ করলো, দেন তারপরে স্যার প্লাসেন্টাতে যে আমাদের কোষ ছিল বা টিস্যু ছিল এটার মধ্যে পিউরিফাই হয়ে এটাতে তো স্যার আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হয়ে গেল না, এটা ভেইন দিয়ে ব্যাক করলো না? কিন্তু আপনি তো বলতেছেন আরে পিউরিফাইড হলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ হবে কেন? রিয়াদ কথা বোঝাও। পিউরিফাইড যদি হয় তাহলে কি হবে, অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? অক্সিজেনেটেড হবে। কেন হবে? এখন কোশ্চেন হলো যে কথাটা লাংসে হওয়ার কথা ছিল সেটা কেন প্লাসেন্টাতে হবে? আগে বোঝো রিয়াদ এবং সবাই, আগে বোঝো যে কেন প্লাসেন্টাতে কাজটা হবে। যখন বাচ্চা ইয়াং থাকে লাংসটা থাকে ইনঅ্যাক্টিভ। আমি তোমাদেরকে এই কোশ্চেনটা এক্সপেক্ট করছিলাম যে কেন লাংসে হবে না আর কেন এখানে হবে। বাচ্চা যখন থাকে তখন কিন্তু লাংসটা ইনঅ্যাক্টিভ থাকে, বুঝা গেছে? লাংসটা ইনঅ্যাক্টিভ থাকে। লাংসে যে ছোট ছোট অ্যালভিউলি থাকে না, লাংসের যে স্ট্রাকচারাল ইউনিট, এই অ্যালভিউলি গুলিতে ইনঅ্যাক্টিভ থাকে। ইনঅ্যাক্টিভ থাকার কারণে এই যে পিউরিফিকেশনটা লাংসে হয় না। লাংস পিউরিফিকেশন পুরো বডির যত পিউরিফিকেশন এখানে হবে, বুঝা গেছে? বাচ্চা যখন জন্মগ্রহণ করে কোথায় হয়েছিল? প্লাসেন্টাতে। তো কেন হয় না? কারণ হলো লাংস থাকে ইনঅ্যাক্টিভ। এখানে আরেকটা অ্যাসোসিয়েটেড এবং ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা দেখবে বাচ্চা জন্মগ্রহণের পরে লাংস মানে খুব কান্নাকাটি করে, মানে খুব জোরে একটা চিৎকার করে। এর সায়েন্টিফিক একটা ব্যাখ্যা হচ্ছে যখন ইনঅ্যাক্টিভ লাংস থাকে, ফ্ল্যাটেন্ড লাংস থাকে, এই লাংসটাকে তার ফুলাতে হয় এবং সেই সময় খুব বড় ধরনের একটা প্রেসার লাগে তার। কারণ অলরেডি কি প্লাসেন্টাতে তার পিউরিফিকেশন বন্ধ হয়ে গেছে, প্লাসেন্টা কেটে দেওয়া হয়েছে বা কেটে দেওয়ার সময় হয়েছে অথবা মা থেকে ডিসকানেক্টেড হয়েছে। ঠিক এই মুহূর্তেই বাচ্চা প্রচন্ড কেটে ওঠে, কারণ এই ফ্ল্যাটেন্ড লাংসটা তাকে ফুলাইতে হয়, একটা ফুটবলের মতো ফুলায়ে পাম্পিং করতে হয়। প্রথমের দিকে এটাতে হিউজ প্রেসার লাগে। একটা জিনিস প্রথমবার ফুলাইতে বেশি এনার্জি লাগে না? জি স্যার। প্রথমবার ফুলাইতে বেশি এনার্জি লাগে। এই প্রেসারে এই ব্যথায় বাচ্চা কেঁদে ওঠে। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার আরেকবার একটু বলেন স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমরা যখন কোনো একটা আবদ্ধ কুঠুরি থাকি যেখানে বাতাস থাকে না, সেখানে কি শ্বাস নেওয়া সম্ভব? না স্যার। বাচ্চা থাকে একটা কিন্তু কোথায়, মায়ের ওম বলি আমরা, ইউটেরাসের ভিতরে। কিসের ভিতরে? পানির মধ্যে কিন্তু সে ভাসমান। পানির মধ্যে ভাসমান যদি একটা বাচ্চা হয়, সে নিঃশ্বাস নেবে কোথা থেকে? নিঃশ্বাস নেবে না। তার সিস্টেমটা ওরকম না। তার সিস্টেমটা কি? তার সিস্টেমটা হচ্ছে মায়ের মাধ্যমে প্রায় সবকিছু হয়, নিউট্রিয়েন্ট থেকে শুরু করে। এই যে প্লাসেন্টার মাধ্যমে তো মায়ের সাথে তার সংযোগ হয়, এখানে আসে তার সব নিউট্রিয়েন্ট, পিউরিফিকেশন সবকিছুই হয়। হওয়ার পরে এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ, নিউট্রিয়েন্ট সমৃদ্ধ সাপ্লাই চলে যায় পুরো বডিতে। পুরো বডিতে যায়, কিন্তু প্রথমে গেল। এখানে আরেকটা বিষয় আছে, এখানে অনেকগুলি বিষয় আছে, তোমরা আসলে সংক্ষেপে শেষ করাও কঠিন। তোমরা এই জিনিসটা একটু ডিটেলস পড়ো। বিষয় হলো দেখো, রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড কোথায় যাওয়ার কথা? রাইট ভেন্ট্রিকলে, তাই না? জি স্যার। জি স্যার। দেখো
রাইট স্যার। অ্যাট্রিয়াম থেকে এখানে আরো একটা সুন্দর স্ট্রাকচার আছে। রাইট বাচ্চা যখন ছোট থাকে তখন কিন্তু রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে একটা কানেকশন থাকে। সরি, রাইট অ্যাট্রিয়াম আর রাইট লেফট অ্যাট্রিয়ামের সাথে। লেফট তোমাদেরকে এখানে পড়িয়েছিলাম ওভাল ফোসা, মনে আছে ওভাল ফোসা? ইয়েস স্যার। এই যে Yes, sir. কানেকশনটা ছিল ওভাল ফোরামেন, মানে ইয়েস স্যার। রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাওয়ার কথা ছিল, রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যাওয়ার কথা ছিল, লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে আসার কথা। কিন্তু যেহেতু ফিটাসের ক্ষেত্রে লাংসের শুধুমাত্র লাংসের সাপ্লাই দরকার, পিউরিফিকেশন দরকার নেই, এই জন্য ব্লাড কি হয়, ব্লাডটা আর লাংসে যায় খুবই অল্প পরিমাণ, যেটা লাংসের সাপ্লাই দরকার হয়, আর বাকি সব ব্লাড কি হয় রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে যায় ওভাল ফোরামেনের মধ্যে দিয়ে। বোঝা গেছে? আর বাচ্চা জি, স্যার। জন্মের ইমিডিয়েট পরেই এই Yes, ওভাল sir. ফোরামেনটা বন্ধ হয়ে যায়। যদি ওভাল ফোরামেন বন্ধ না হয় তাহলে এটা একটা ডিজিজ, এটা একটা রোগ, ইমিডিয়েটলি সমাধান করতে হয়, না হলে বাচ্চার ব্লু রং ধারণ করে। তোমরা মাঝে মাঝে দেখবে যে গ্রামে অনেকে বলে বাচ্চা সন্তানকে বা শিশুকে চুরচুন্নি ধরেছে, এই চুরচুন্নি ধরা হলো এই রোগ। আসলে চুরচুন্নি ধরে নাই, ধরেছে হচ্ছে কি যেটাতে তার ব্লাড পিউরিফিকেশন হওয়ার কথা ছিল, লাংসে যাওয়ার কথা ছিল, লাংসে ব্লাড যাচ্ছে না, ব্লাড ওই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড পুরো বডিতে সাপ্লাই হচ্ছে, এই জন্য তার বডির রং ব্লুইশ হয়ে যাচ্ছে। এটা হলো মূল কারণ। শোনো, আমি বুঝতে পারছি এই জিনিসটা একটু তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, তোমরা এই জিনিসটা একটু ভালো করে পড়ো, খুবই ইন্টারেস্টিং, বোঝার অনেক কিছু আছে। বোঝার পরে যদি তোমাদের ক্লিয়ার না হয় নেক্সট কোনো একটা ক্লাসে আমাকে আরেকবার জিজ্ঞেস করো, আমি 2-4 মিনিট এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো জি স্যার। বলো রিয়াদ বলো। মানে ফিটাসের পুরো দেহে ব্লাড সাপ্লাই দেওয়ার পরে এটা স্যার ভেইন দিয়ে আবার প্লাসেন্টায় আসে, প্লাসেন্টায় আবার পিউরিফাই হয় কিভাবে স্যার? প্লাসেন্টা অক্সিজেন পায় কিভাবে? এটা পিউরিফাই করবে বাট প্লাসেন্টা অক্সিজেন পাবে কিভাবে? আরে মায়ের কাছ থেকে তার যাবে, মায়ের কাছ থেকে অক্সিজেনেটেড ব্লাড যাবে, নিউট্রিয়েন্ট আসবে, এটা মায়ের কাছ থেকে। Plus- বুঝতে Yes, পেরেছো? প্লাসেন্টাটা কি? প্লাসেন্টাটা হলো মূলত একটা সংযোগ মা এবং বাচ্চার, তাই না? জি, স্যার। এটা আসবে মায়ের কাছ থেকে, এটা বাচ্চার না। বুঝা গেছে? এখানে প্লাসেন্টাতে দুইটা অংশ থাকে, ম্যাটারনাল পার্ট আর ফিটাল পার্ট। আচ্ছা, আমরা ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছি, তবে সিভিটটা নিয়ে কথা বলতে পারলাম না, রিসোর্স দিয়েছি, পারলে একটু দেখে নিও, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, বিশেষ করে অ্যানিমেটেড ভিডিও আছে, ভালো বুঝতে পারবে এই জন্য। আর হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা খেয়াল রেখো, হোমওয়ার্কটা কমপ্লিট করবে ওলিউল্লাহ, জি স্যার। ওলিউল্লাহ, সিফাত এবং রিয়াদ, তিনজনে মিলে হোমওয়ার্ক কমপ্লিট করবে, জি স্যার। ভালো করে করবে। এবং কি শেষ স্যার? হ্যাঁ, এই সার্কুলেশন সিস্টেম কি শেষ স্যার? না শেষ না, আমাদের আরো লিম্ফেটিক সিস্টেম আছে, ওটাও একটা ক্লাস নিব। কিন্তু আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দিলাম যে অবশ্যই তারা যেন সচেতন থাকে, ওলিউল্লাহ, সিফাত এবং রিয়াদ। তোমরা সকলে ভালো থেকো। আর এই শফিক, নেক্সট ক্লাস। জি স্যার। নেক্সট ক্লাস আগামীকাল সকালে নিব। আর তোমাদের সিভিট নিয়ে আমি ছোট্ট একটা টিকা আকারে একটা লেখা দিব তোমাদের গ্রুপে, সিভিট নিয়ে। আর যেহেতু কথা বলার সময় পেলাম না, শফিক, জি স্যার। আমি ছোট্ট একটা নোট আকারে দিব তোমাদেরকে, তোমরা একটু দেখে নিও সিভিট কি জিনিস। আজকে সময় করতে পারলাম না। অনেকে প্রশ্ন ছিল ব্যাপারটা। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ভালো থেকো ভাই, আর পড়াশোনা করো। এই চ্যাপ্টার না পড়লে বোঝা খুবই কঠিন, পড়েও বুঝতে একটু সমস্যা হয়, আর না পড়লে তো প্রশ্নই ওঠে না। সো পড়তে হবে, ভালো করে পড়লে ধীরে ধীরে বুঝতে পারবে, অনেক কিছু বোঝার আছে, জানার আছে, শিখার আছে। জি স্যার। হ্যাঁ, সকলে ভালো থেকো। জি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার এর আগের আসসালামু আলাইকুম। স্লাইডটা দিলে ভালো হতো স্যার। আগের ক্লাস